অনেকক্ষণ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরশুরামকে। পরশুরামকে গোটা কুসুমপুর মুক্তাপুর চারিদিকে খোঁজে মায়া ও বলরাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। একটু চিন্তিত হয়ে পড়ে তারা যে পরশুরাম তো না বলে কোথাও যাওয়ার মানুষ নয়, কোথায় গেল পরশুরাম। মায়া বলরামকে বলল, আচ্ছা বস, ওনার কোনো বিপদ হলো না তো? হতেই তো পারে স্যারকে কেউ সরিয়ে ফেলার চেষ্টা করেছে। বলরাম বলে, তুমি ঠিক বলছো মায়া, হতেই পারে, চলো আমাদেরকে ভালো করে খুঁজতে হবে এই দুটো গ্রাম। আমার মন বলছে পরশুরাম এখানেই কোথাও আছে। পরশুরামকে বাঁচালো বলরাম। বলরাম আর পরশুরাম যেন দুই ভাই। সত্যি এত বিপদের মাঝখানেও যখন পরশুরামের হাত প্রত্যেকে ছেড়ে দিয়েছে, হাত ছাড়েনি শুধুমাত্র বলরাম। ওইদিকে যেখানে মাটি খুঁড়ছিল পরশুরাম, দিয়ে সে কতগুলো মানুষের হাড় পেয়েছিল, সেখানে পরশুরামের হাতের একটা আংটি পড়ে রয়ে যায়। আর সে গর্তের কাছে যখন মায়া আর বলরাম আসে, তখন তারা বুঝতে পারে যে এই আংটিটা পরশুরামের। তারপরে বলরাম হঠাৎ করে পুকুরটার দিকে তাকায়, মনে হচ্ছে যেন পুকুরের দিকে কিছু একটা নড়ছে। তারপরেই তারা পুকুরে ছুটে যায়, সেখান থেকেই তারা পরশুরামকে রক্ষা করে, পরশুরামের প্রাণ বাঁচায়। ওইদিকে তটিনীও কিন্তু মহা বিপদের মধ্যে। নিজের বাচ্চাদেরকে রক্ষা করতে হবে, নিজের রেপুটেশন রক্ষা করতে হবে। সবাই সবাই তার বিপক্ষে চলে গেছে মনে হচ্ছে। গোটা ডিপার্টমেন্ট যেন তার কথা শুনছে না। ওইদিকে সৌরভ কি পারে, হ্যাঁ, টাকার জন্য নিজের মনুষ্যত্বটাকে বেঁকিয়ে দিল। টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, সেটা পরশুরাম দেখলেই কিন্তু বোঝা যায়। নৈতিকতা বিবেক কিচ্ছু কাজ করে না, শুধু কাজ করে টাকা। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক সিরিয়াল আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে চ্যানেলটি ফলো করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাই সকলকে।